নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত দল, তো তারা সংগঠিত হয়ে যদি কোনো অকারেন্স ঘটানোর চেষ্টা করে তাদের নিবৃত্ত করা আইনানুগভাবে দরকার। মানে এটার এক্সপেকটেশনের বাইরে। তো এটা আসলে রেজাল্ট আসলে ওই যে নিউটনের লয়ের মতোই আর কি, যে তুমি যা করবে তার প্রতিদান তুমি তো পেয়ে প্রত্যেক যাবে। ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া আছে। কিন্তু রাজনীতিতে আবার ওইটা না। আমি বলি যে নিউটনের থার্ড ল থেকে একটু অ্যাগ্রেসিভ ল Aggressive একটু। হচ্ছে গিয়ে পলিটিক্সে আপনি আমাকে একটা চড় মারলে আমি সেই রাগ মিটানোর জন্য আমি আপনাকে একটা চড় মেরে তুষ্ট হব না, আমি আপনাকে ঠ্যাং ভেঙে দিব। ঠ্যাং ভেঙে দিব। ঠ্যাং ভাঙার জবাবে আপনি আমার ঠ্যাং ভাঙবেন না, আপনি আমার গলা কাটবেন, অথবা অ্যাটলিস্ট আমার একটা হাত কেটে নেবেন। ফলে এইটা অ্যাগ্রেসিভ রিভেঞ্জ, এইটা রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ সহ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বা এই সাবকন্টিনেন্টে এটা চলে। এখন এটা না হলে ভালো হতো। ইভেন আমরা দীর্ঘদিন ধরে এরকম সাফারার বা পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার করেছি। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। তো পুলিশ আমাকে ধরার পরে ভাবতে পারেন কি মামলা দিয়েছিল আমার নামে? বিস্ফোরক আইনে মামলা। আমি নাকি দলবল নিয়ে অস্ত্রশস্ত্র বোমা নিয়ে পুলিশের উপর আক্রমণ করেছি এবং অনেক পুলিশ আহত হয়েছে, তারা হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছে। সেটা আপনার কারণে? আমার কারণে। আমি সেই মামলার আসামি, বিস্ফোরক আইনে দুর্ধর্ষ আসামি আমি। তো তার মানে এরকম একটা মিথ্যা মামলা আমার নামে দিল, মানে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের নামে দিয়েছে আগে রাজনৈতিক মামলা। ঠিক পট পরিবর্তনের পরে যারা সত্যিকার অপরাধী দোষী তাদের নামে যে মামলা, ভ্যালিড অ্যান্ড জাস্টিফাইড, কিন্তু অনেক মানুষ তাকে শুধু আটকাতে হবে সেই জন্য সে যে অপরাধটি করেনি ওই ধারায় তাকে মামলা দিল, ঠিক আমারই মতো, আমাকে যেমন করেছে অন্যায় হয়ে গেল। রিসেন্টলি ধরেন এই যে বগুড়া একজন ডাক্তারের শুনলাম তাকে গ্রেফতার করেছে, এরকম বিস্ফোরক আইনে মামলা দিয়েছে। হতে পারে সে ভিন্ন মতের একটা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, বা তার সেটা আবার এখন কার্যক্রম নিষিদ্ধ, সে সংগঠিত করছিল, সেই জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষার স্বার্থে বা কোনো কারণে তাকে অ্যারেস্ট করতে হয়েছে। এইটাকে আমি মনে করি যে হ্যাঁ, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে যে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত দল, তো তারা সংগঠিত হয়ে যদি কোনো অকারেন্স ঘটানোর চেষ্টা করে তাদের নিবৃত্ত করা আইনানুগভাবে দরকার। কিন্তু তাকে আপনি করলে তাকে আপনি বিস্ফোরক আইনে কেন মামলাটা দিলেন? সেই একই ধারা, মানে আমাকে যেভাবে যেই ধারায় মামলা দিল, এটা ছাড়া আর কি তারা ধারা পায় না মামলার বা তাকে আটকানোর। ফলে আমরা যে পরিবর্তনটা চাই সেইখানে তো হোঁচট খেয়ে যাই। তো একটা প্রশ্ন আমার মনে এসে যায় যে এই যে নিষিদ্ধ করাটা কি কোনো সমাধান? না, নিষিদ্ধ করাটা সমাধান নয়, কিন্তু কখনো কখনো এটা প্রয়োজন হয়ে পড়ে। আমি নিজে এটা, যেমন ধরেন এক সময় জামায়াত নিষিদ্ধ ছিল। ওটা তো আমার কাছে মনে হচ্ছিল ওটা ঠিক না, কারণ জামায়াতের সমর্থকরা কি করবে? নিষিদ্ধ ছিল। তারপরে ৭৫-এর পট পরিবর্তনের পরে তারা আবার রাজনীতি করার সুযোগ পেল। ওটা না, আমি বললাম যে ধারাবাহিকভাবে সুযোগ পেল। আবার দীর্ঘদিন ধরে এই দল ওই দল করে টোরে সবারই বন্ধু হয়, আবার শত্রু এভাবে চললো। ফাইনালি আবার এসে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকলো অনেক বছর, এই ২৪-এ এসে শেষ সময়ে আবার দল হিসেবেই তাদের নিষিদ্ধ করেছিল না। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে এই যে আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়দায় দেশ চালিয়ে এবং তারা যে কোনো উপায়ে ক্ষমতায় থাকবার আকাঙ্ক্ষা থেকে খুব বেশি মাত্রায় অন্যায় করে ফেলেছে। বিশেষ করে গুম মানাই যায় না। অপরাধের মধ্যে জঘন্যতম অপরাধ গুম। একজন মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অপরাধ, হিউম্যান রাইটস ভায়োলেশন, কিন্তু তাকে ক্রসফায়ারে দিয়ে মারল, সেটা জঘন্য, কিন্তু তার গুম হলো জঘন্যতম। কেন? আপনি মনে করেন একজন লোককে আপনি অন্যায়ভাবেই মেরে ফেলেছেন, সে বিচারের জন্য আশা করতে পারে, তার স্বজনরা তার ডেড বডিটার সৎকার করতে পারে, তার কবর দিতে পারে, তার একটা মৃত্যুবার্ষিকী থাকে, তার সম্পদটা তার উত্তরসূরিরা ব্যবহার করতে পারে। কিন্তু গুম হয়ে গেলে ১০ বছরের মধ্যে তার ব্যাংকে সম্পদ আছে, সব জায়গায় আছে, তার সন্তান বা তার উত্তরসূরিরা এটা ব্যবহার করতে পারবে না, কারণ তার ডেথ সার্টিফিকেট নাই, তার মৃত্যু দিবস নাই, তার ফিরে আসার আকাঙ্ক্ষায় স্বজনরা অপেক্ষা করে। কি দুঃসহ! তাহলে আওয়ামী লীগ এটা করেছে, আয়নাঘর করেছে।
এক্সট্রা জুডিশিয়াল করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতাকে, ম্যাডাম খালেদা জিয়ার মতো নেতাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে কতভাবে হেনস্থা করেছে, অসংখ্যকে করেছে। আমি দুইটি উদাহরণ দিলাম। এখন ধরেন সেই দলটি সর্বশেষ কী করলো, একটা গণহত্যা চালালো। এই যে 1400-র উপরে মানুষ মারা গেছে বলে জাতিসংঘ রিপোর্ট দিল, এটার জন্য দায়টা কে নিবে? যারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, সেটার বিরুদ্ধে একটা পক্ষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছে। আপনি তাদের উপর নির্বিচারে গুলি চালাবেন? যদি দেখেন যে হ্যাঁ আপনি তাদের আন্দোলনের মুখে আপনি পারছেন না, রাষ্ট্র জনগণের, জনগণ চাচ্ছে না, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নির্বাচন দেন বা যে কোনো পদ্ধতিতে আসেন। নির্বাচন দেন। সেটা না করে যে নির্বিচারে গুলি চালালো এবং এত হতাহত হলো, কারো চোখ গেল, হাত গেল, পা গেল, এতগুলো মৃত্যু। এখন এই মৃত্যুর তো বিচার হওয়া দরকার। যদি আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ না করে বিচারের উদ্যোগটা নেয়, আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল ছিল এবং বড় শক্তি, আগে থেকেই বড় রাজনৈতিক দল। 16.5 বছর ক্ষমতায় থেকে তারা অনেক অর্থে এবং তাদের যে মানে মাসল পাওয়ার, মানি অ্যান্ড মাসল, অস্ত্রবল সব মিলে তারা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সেই শক্তিটাকে আপনি মাঠে রেখে তাদের যে গণহত্যা, তাদের যে লুটপাট, তাদের যে টাকা পাচার, তাদের যে গুম খুন ক্রসফায়ার, বিচার তো করতে পারবে না, কেউ পারত না। সুতরাং যখন এই বিচারের উদ্যোগ নেবে, তারা গণতন্ত্রের নামে মাঠে মিছিল করতে গিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি করবে এবং যে অ্যানার্কি তৈরি করবে, এই দেশে একটা সিভিল ওয়ারের দিকে চলে যেত। এটা আমি আমার ব্যাখ্যাটা, আমার ধারণাটা বলছি। সুতরাং ওই সময় এদের বিচার না হওয়া পর্যন্ত এদের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া কোনো অল্টারনেটিভ ওই সরকারের হাতে ছিল না। এখন এটা, এই নিষিদ্ধটা কতদিন থাকবে? প্রশ্নটা হলো এটা কি অনন্তকাল থাকবে? দেশের একটা বড় জনসংখ্যাকে আপনি এই অনন্তকাল এইভাবে ফ্লোর বাইরে রাখতে পারবেন? জামাতকেও তো রাখা যায়নি। সেই দিক থেকে আমার মনে হয় করা উচিত নির্দিষ্ট একটা টাইম ফ্রেম দেওয়া, যে এই টাইম ফ্রেমের মধ্যে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গণহত্যা এবং সব বড় রকমের অনাচার, বেআইনি অবৈধ কাজ করেছে বিচারটা করব। আমার কাছে যেটা এবং আদালতের দৃষ্টিতে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগও সেই বিচার মানে শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাহলে আদালত সেটা বুঝবে। যদি সেটা না হয়, যে সাধারণ সমর্থক যারা সত্যি এই অপরাধে যুক্ত না, তাদের তো রাজনীতি করবার অধিকার আছে এবং কোনো একটা সময় হয়তো তারা সে অধিকার ফেরতও পাবে। না, আমাদের একটা ব্রেকের সময় গেল। আমি শুধু যাওয়ার আগে লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এমন মানে এটা আওয়ামী লীগের এক লোককে, মানে আওয়ামী লীগ করতো বা কিছু এরকম একটা লোককে আমি দেখেছি যে সেই বলছে এসে, যে আমাদের মধ্যে এসে বললো যে দেখেন আমি তো আওয়ামী লীগ করতাম, আমরা তৃণমূলের মানুষ, তো এই 17 বছর অনেক নাকি আওয়ামী লীগের সম্পদ বাড়ছে, এই বাড়ছে, আমি তো ভাই কিছু পাইলাম না, কিন্তু এখন তো আমার নামে কেস হয়েছে, আর যারা অপকর্ম করছে তারা তো বিদেশ চলে গেছে। তো এখন কিন্তু আমরা এই 17 বছর আমরা তেমন কিছু পাইনি, তেমন না কিছুই পাইনি। আমি দল করতাম, ভোট দিতাম, ইলেকশন আসলে আমাদেরকে ডাকতো, আর ইলেকশন বেশি একটা ডাকতো না, আর ইলেকশন তো ঠিকভাবে হতো না, তার তো ভূমিকা কোনটা? তো সে বলে যে আমি তো কিছুর মধ্যেই ছিলাম না, এখন কেস খাইতেছি, বাসায় থাকতে পারতেছি না। আমি বললাম যে আপনারা তো সেম কাজ করছেন, বিএনপির লোকরা কি ধান খেতে পালাইতো, কারণ আপনারা পাট খেতে পালান, তো কি লাভ হলো? বিএনপির লোকরা যে ধান খেতে পালিয়েছে, তারা তো গণহত্যা করে পালিয়ে যায়নি, তাদেরকে আপনারা পালিয়ে থাকতে বাধ্য করেছেন একদম। আর আপনারা গণহত্যা করে পালিয়ে গেছেন। তাহলে আওয়ামী লীগের মধ্যে যারা সেন্সিবল, শুভবুদ্ধির সম্পন্ন মানুষ, তারা অন্তত একবার বলুক যে শেখ হাসিনা বা তার সরকার যা করেছে অন্যায় করেছে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।